কয়েকটা দিন পেরিয়ে গেছে, তবে তাণ্ডবের ছবিটা ভুলতে পারছেন না ধুলিয়ানের বাসিন্দারা। চোখের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, লুটপাট চলেছে, আগুন লাগানো হয়েছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই ধুলিয়ানের রতনপুর গ্রামের বাসিন্দারাই তৈরি করেছেন বাঁশের ব্যারিকেড। আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ানের রতনপুর অঞ্চলে। এখানে এলাকার বাসিন্দারাই ঠিক এলাকাতে ঢোকার এই যে গলি, সেই গলির সামনে এইভাবেই বাঁশ দিয়ে আটকে রেখেছেন এবং একাধিক বাঁশও এখানে রাখা হয়েছে। সেরকম পরিস্থিতি হলে রাস্তা তারা আটকে রাখবেন। আমরা এখানে সবাই শান্ত আছি, ভালো আছি, সেফটির জন্য রাখা হয়েছিল এটা, এবং সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তার জন্য আপনার বাঁশগুলো সব খোলা হয়েছে। যদি বাইরে কোনো লোক এসে আবার অ্যাটাক করে বিকল্পভাবে, ওর জন্য রাখা হয়েছে ওটা সেফটির জন্য। কোথাও গ্রামে ঢোকার রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ধুলিয়ানের শুলিতলা গ্রামের ঠিক সামনে এবং গ্রামে ঢোকার এই যে পথের সামনেই দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রশাসন বা পুলিশের তরফ থেকে নয়, গ্রামবাসীরাই এই ব্যারিকেড তৈরি করেছেন, এমনটাই তাদের দাবি। এই সাইডে কোনো ঝামেলা নাই, ওই জন্য আমরা ব্যারিকেড দিয়েছিলাম, এসে লিখে দিয়েছিলাম নো এন্ট্রি। গ্রামে গ্রামে তৈরি করা হয়েছে শান্তি কমিটি। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে কমিটির সদস্যরা কখনো পথসভা করছেন, কখনো গ্রামবাসীদের নিয়ে মিছিল করছেন। আশ্বস্ত করার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না, অযথা কেউ আতঙ্কিত হবেন না এবং গুজব কেউ ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কেউ যদি গুজব ছড়ায় তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করুন এবং প্রশাসনের হাতে তাকে তুলে দিন এবং আপনারা নিঃসন্দেহে কোনো ভয় না করে বাড়িতে থাকুন, তবে সচেতন থাকুন, কান খোলা রাখুন, চোখ খোলা রাখুন যে কেউ গুজব ছড়াচ্ছে কিনা। একদিকে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে ভরসা জুগিয়ে গ্রাম না ছাড়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবাবের জেলাকে। রবীন্দ্রসঙ্গীত, ঢাকের আওয়াজ, নজরুল গীতি শোনা যাবে না নববর্ষে, আর বোম বন্দুকের আওয়াজ শোনা যাবে। সকাল থেকে বাংলা উৎসবে মুখর। দিলীপ ঘোষরা তারা যে অশান্তি বাংলায় চাইছেন এবং একটা বিরাট প্লটের মধ্যে দিয়ে অশান্তিতে তারা নানা রকম শক্তিকে ইন্ধন দিয়ে করাচ্ছেন দিলীপ ঘোষরা। সুকান্ত বাবু তো আবার ডেট দিয়ে ফেলছেন, তো তাতে তো বোঝা যাচ্ছে কারা এসবের পেছনে আছে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই জেলারই প্রাক্তন কংগ্রেস সাংসদ। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। তরজা দায় ঠেলাঠেলি চলছেই, কিন্তু হিংসা আছে যাদের ঘর পুড়েছে, সেই সাধারণ মানুষের কত বড় ক্ষতি হলো তা শুধু তারাই জানে। আবির দত্ত ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।